নমস্কার। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এবং সেই হেলথ স্কিমের আওতায় পঞ্চায়েত দপ্তরের যে সমস্ত কর্মচারীরা দের যুক্ত করা হয়েছে বা পঞ্চায়েত দপ্তরকে যুক্ত করা হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন বেশ কয়েক মাস যাবৎ, এবং সেই হেলথ স্কিমের আওতায় যারা যুক্ত এখনও হননি, অর্থাৎ এনরোলমেন্ট এখনও করেননি, তাদের জন্য আজকে একটি পিপিটি থেকে আমার এই ভিডিওটি আমি দেখাবো। তার আগে কয়েকটি কথা বলবার জন্য যে প্রথমে তো অবশ্যই সৌজন্য স্বীকার করে নিতে হবে যে এই পিপিটিটি আমি পেয়েছি দপ্তরের মাধ্যমেই, কর্মচারীদের উদ্দেশ্যেই তৈরি করা একটি পিপিটি। সেটাকেই ভিডিওর আকারে আপনাদের সামনে তুলে ধরা যে কীভাবে স্টেপ বাই স্টেপ এগোবেন, এক্ষেত্রে অবশ্যই সেই সৌজন্যটি স্বীকার করে নিচ্ছি। পাশাপাশি যেহেতু এখানে সরাসরি অনলাইন থেকে দেখাতে গেলে কোনো একটা নির্দিষ্ট এবং বাস্তবসম্মত আইডি দিয়ে পুরো ভিডিও প্রক্রিয়াটি তৈরি করা হয়, সেটা সবসময় সম্ভব হয় না। আমার নিজস্ব এনরোলমেন্ট করা হয়ে গেছে, যার জন্য এটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। অন্য কোনো এমপ্লয়ীদের তথ্য নিয়েও দেখানো এটা ঠিক হবে না, তাদের অনুমতির সাপেক্ষের বিষয় রয়েছে। যাই হোক, এবং এই যে হেলথ স্কিমের আওতায় আপনাদের যুক্ত হওয়ার বিষয়ে ভিডিওটি একটি পিপিটির মাধ্যমে দেখাবো। পাশাপাশি যেটা বলবো, যাদের এখনও পর্যন্ত এটা করেননি অবশ্যই করে নিন হেলথ স্কিমের আওতায়। যাদের প্রাইভেট যদি কোনো ইন্স্যুরেন্স থেকে থাকে তাদের ক্ষেত্রে ব্যক্তিগত বিষয় এক্ষেত্রে কিছু বলার নেই, কিন্তু যাদের নেই কোনো প্রাইভেট ইন্স্যুরেন্স, তাদের ভবিষ্যতের কথা ভেবে এই যে হেলথ স্কিম রয়েছে, হেলথ স্কিমের আওতায় আপনাদের অবশ্যই নথিভুক্ত করে রাখা উচিত। কেননা চিকিৎসা ব্যয় সবথেকে মারাত্মক, এবং চিকিৎসার যে খরচের বিষয় সেটার কোনো পরিকল্পনাবিহীন একটি খরচ আকস্মিকভাবে মানুষের জীবনে নেমে আসে। অনেকে, আমি আমার জানাশোনা অনেকেই দেখেছি এর সঙ্গে যুক্ত হয়নি, তারা ধোঁয়াশার মধ্যে আছে যে আদৌ এর কোনো বেনিফিট পাওয়া যাবে কি না, কী বিষয়। দেখুন, এই হেলথ স্কিমের যে প্রক্রিয়া নতুন শুরু হয়েছে পঞ্চায়েত দপ্তরে, আস্তে আস্তে এটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় আসবে, আরও যত সময় যাবে তত এটার আপডেট আসবে। আর একটা ব্যাপার যেটা আছে যে ক্যাশলেস চিকিৎসার বিষয়। হ্যাঁ, এখনও পঞ্চায়েত দপ্তরের কর্মচারীদের এই কাজের এই বেনিফিটটা ক্যাশলেস নেই, কিন্তু আগামী দিনে এই ক্যাশলেসের জায়গায় যাবে। আমি যতদূর জানি বিভিন্ন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে এই বিষয়ে সরকারের কাছে নিবেদন করা হচ্ছে, কারণ ক্যাশলেস করার জন্য। দেখুন, আপনার ক্যাশলেস অবশ্যই হবে, কিন্তু যতদিন ক্যাশলেস না হচ্ছে ততদিন পর্যন্ত আপনার যে চিকিৎসার ব্যয়, যদি মারাত্মক কোনো কিছু না ঘটে, যদি মারাত্মক ঘটনার সম্মুখীন আপনি বা আপনার পরিবারের কেউ হয়, সেই সময় এই ব্যয় তাৎক্ষণিকভাবে আপনি ম্যানেজ করে নিতে পারলেও পরবর্তীতে এই যে ব্যয়ের খরচটা সেটা সরকার আপনাকে দিয়ে দেবে সময় লাগলেও, কিন্তু সেই ব্যয় ধাক্কাটা আপনাকে সামলাতে হবে। আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা বা অভিমত, যে অবশ্যই এর সঙ্গে যুক্ত হন। দেখুন, এখানে 5 লাখ টাকার ইন্স্যুরেন্সের বিষয় রয়েছে। সেক্ষেত্রে আপনি প্রাইভেট কোনো সংস্থায় যদি যান, আপনার এখন এই মুহূর্তে মেডিকেল অ্যালাউন্স আছে 500 টাকা, সেই মেডিকেল অ্যালাউন্সটি কেটে নেওয়া হবে, বছরে দাঁড়াচ্ছে 6,000 টাকা, এবং সেটা 5 লাখ টাকার আপনার ইন্স্যুরেন্স, যতদূর আমি জানি। তাহলে এই 5 লাখ টাকার ইন্স্যুরেন্স প্রাইভেট কোম্পানি থেকে করতে গেলে সেটার মূল্য কিন্তু এই 6,000 টাকা না, এর 3 গুণ, আমি যতদূর এই মুহূর্তে যা তথ্য উঠে আসছে। স্বাভাবিক কারণে আমার মনে হয় এটা যথেষ্ট ভালো ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের যে বিষয়টি আর্থিক দিক থেকে, এবং এটা গায়ে লাগবে না সেইভাবে মেডিকেল যে অ্যালাউন্স, সেই অ্যালাউন্স থেকে কেটে নেওয়া হবে। এটা গেলে একটা পার্ট। দ্বিতীয় পার্ট, এইটা এনরোলমেন্টের কাজ যখন আপনারা করবেন তখন যে ডকুমেন্টসগুলো কাছে রাখবেন, আপনার পে স্লিপ, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, আপনার পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার। এই পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার ফ্যামিলিদেরও রাখবেন, রক্তের গ্রুপ, এই সিগনেচার এবং ফটো, এটা জেপিইজি বা জেপিজি ফরম্যাটে আপনি স্ক্যান করে রাখবেন, রেডি করে রাখবেন, কারণ এই দুটো তথ্য আপলোড করা লাগবে, এই দুটো জিনিস। বাকি তথ্যগুলো এডিট শুধুমাত্র টাইপ করে এখানে সেভ করলেই হবে, এই তথ্যগুলো রাখবেন। আর যেটা বলার এই হেলথ স্কিম সংক্রান্ত বিষয়, যে এই প্রক্রিয়াটি হয়ে যাওয়ার পরে আপনার এনরোলমেন্ট করলেন, এনরোলমেন্ট করার পরে 500 টাকা যেটা আপনার মেডিকেল অ্যালাউন্স কাটবে, এটা কিন্তু ব্লক এন্ড থেকে করবেন। কোনো রকম আপনারা আপনাদের স্যালারি বিল করার সময় 500 টাকা নিজেরা কেটে দেবেন না। ব্লক এন্ড থেকে ব্লককে জানাবেন, যখন আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে, সার্টিফিকেট পেয়ে যাবেন, ব্লকে জানাবেন, ব্লক কিন্তু এই 500 টাকাটি কাটবে ওই খাতে, অর্থাৎ মেডিকেল খাতে এটা কেটে নেওয়া হবে। কেটে নেওয়ার পরে স্যালারি বিলগুলো হবে। তাহলে আপনার চলুন আমরা দেখে নেব যে পিপিটির মাধ্যমে যে কী করে এই প্রক্রিয়াটি করতে হবে, এনরোলমেন্টটা করতে হবে। চলুন আমরা এই তথ্যগুলো দেখে নিই। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম পোর্টাল, এই পোর্টালে যেতে গেলে প্রথমে গুগল ক্রোম থেকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। তারপরে দেখুন পঞ্চায়েত দপ্তর, পিআরআই বডিজ, সেই পিআরআই বডিজের এমপ্লয়ি যারা আছেন তাদের কি করে এনরোলমেন্ট করবেন বা যুক্ত হবেন এই
সুবিধার সঙ্গে। হেলথ স্কিমের এই সুবিধার সঙ্গে যুক্ত হতে গেলে মূল পেজে যাওয়ার পরে আপনারা দেখবেন এইভাবে এইরকম সামনে পেজটি আসবে, হোম পেজ, অ্যাবাউট আস, সার্কুলার অ্যান্ড মেমোস, তারপরে অনলাইন এনরোলমেন্ট। এই জায়গাটাতে থেকেই কিন্তু শুরুটা হবে। প্রথমে অনলাইন এনরোলমেন্টের এখানে গেলে আপনি ক্লিক করলে পাবেন, দেখুন নিচে এমপ্লয়ি অফ পিআরআই বডিজ নিউ করা, আবার পেনশনার অফ পিআরআই বডিজ। তাহলে আমরা যদি যারা নতুন তারা হচ্ছে এই এমপ্লয়ি অফ পিআরআই বডিজ যেটা, সেটাকে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে তারপরের যে পেজ সেটা হচ্ছে খুলে যাবে। তারপরের পেজে যেটা আমরা পাবো সেটা হচ্ছে যে অনলাইন রেজিস্ট্রেশন ফর এমপ্লয়িজ অফ পিআরআই বডিজ। এখানে দেখুন এন্টার আইও এসএমএস আইডি নাম্বার। এই আইও এসএমএস আইডি নাম্বার আপনারা আপনাদের আইডি কার্ডে পেতে পারেন, এবং অবশ্যই যদি আপনাদের কাছে পে স্লিপ থাকে, না থাকলে ডাউনলোড করে নেবেন আইও এসএমএস পোর্টাল থেকে। পে স্লিপেও আপনারা এই আইও এসএমএস আইডি নাম্বারটি পাবেন। এই নাম্বারের প্রথমে যে অ্যালফাবেটগুলো আছে পিই, এটা দেওয়াই থাকবে, এটা দেওয়ার প্রয়োজন নেই। আপনাকে শুধুমাত্র নিউমেরিক্যাল পার্টটা দিতে হবে, হচ্ছে নাম্বার যেটা দেখবেন 2016 এইরকম করে সম্ভবত 10টি ডিজিটের একটি নাম্বার হবে, সেই নাম্বারটি এখানে দিয়ে ওকে করতে হবে। ওকে করার পরে নেক্সট পেজ যেটা খুলবে সেখানে দেখুন, সেখানে আইওএসএমএস আইডিটা এখানে তো চলে আসছেই, সাথে সাথে এখানে ডেট অফ বার্থটা দিতে হবে আপনার। প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার। ডেট অফ বার্থ দেওয়ার পরে সেভ করে দিতে হবে। সেভ করলে সাকসেসফুলি সেভ এরকম একটা অপশন আসবে, রেজিস্ট্রেশন সাকসেসফুল, ক্লিক নেক্সট টু কন্টিনিউ। যখনই ওকে করবেন সাথে সাথে আপনার সামনে এই নেক্সট বোতামটি এখানে চলে আসবে। তখন এই নেক্সট বটমের এখানে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট বটমে ক্লিক করার পরে নেক্সট পেজ যেটা আসবে সেটা হচ্ছে পার্সোনাল ডিটেলস। এই পার্সোনাল ডিটেলস ফিল আপ করার জন্য দেখুন আইওএসএমএস যে আইডি সেটা চলে আসছে, নাম চলে আসবে অটোমেটিক, আপনাকে জেন্ডারটা করতে হবে, ম্যারিটাল স্ট্যাটাস করতে হবে, হোম ডিস্ট্রিক্ট, পার্মানেন্ট যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি করতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে। এই তথ্যগুলো এখানে নেই, এইগুলো এখানে আপনাদের দিয়ে দিতে হবে। তারপরে প্যান নাম্বার দেওয়া থাকবে অটোমেটিক, ব্যাংক ডিটেলসটাও কিন্তু থাকবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে মিলিয়ে নিতে হবে যে ঠিক আছে কিনা। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে নেক্সট যে পেজ সেখানে চলে আসবে, পার্সোনাল ডিটেলস সেভ সাকসেসফুলি, প্লিজ প্রেস ওকে টু ফিল ফ্যামিলি ডিটেলস। অর্থাৎ আপনাদের নিজেদেরটা পূরণ হয়ে যাওয়ার পরে, মানে যারা এমপ্লয়ি আছে তারটা নিজের পূরণ হয়ে যাওয়ার পরে তখন ফ্যামিলি ডিটেলস আসবে। আপনাদের বাবা মা, স্ত্রী, সন্তান, যাদের যাদের নাম, মাথায় রাখবেন সন্তানের বয়স 25 বছরের মধ্যে হতে হবে। তারপরে ওকে করার পরে আপনার যে পেজটা আসবে সেটা হচ্ছে ফ্যামিলি ডিটেলস। এই ফ্যামিলি ডিটেলসের এখানে আপনি বেনিফিশিয়ারি হিসাবে আপনার যে নাম রয়েছে সেই নাম এখানে তো আসছেই সবটা। তারপরে আপনার ফ্যামিলির যে মেম্বাররা আছে তাদের এখানে নামগুলো এখানে দিতে হবে, রক্তের গ্রুপ, আইডি, এই সমস্ত তথ্য এখানে। ও তার আগে এই জায়গাটায় কিন্তু আপনাকে আপনার যে ডিটেলসটা সেই ডিটেলসের এই এখানে আপনার সিগনেচার এবং ছবি জেপিইজি বা জেপিজি ফরম্যাটে এই গুলো আপলোড করতে হবে। দেখবেন যেন 10 কেবি থেকে 50 কেবির মধ্যে হয় ছবি, এবং 10 কেবি থেকে 50 কেবির মধ্যে সিগনেচার। এই দুটো জিনিস এখানে আপনাকে আপলোড করবেন। আপলোড যদি সাকসেসফুলি নিয়ে নেয় দেখলে বুঝতে পারবেন আপনারা, না হলে ওখানে দেখাবে নো ইমেজ বা নো সিগনেচার ইমেজ বা ফটো, এরকম একটা অপশন দেখাবে। দেখানোর পরে এখানে সেভ, সেভ করার পরে তারপরে আপনাকে এইখানে দিয়ে দেবে ডিটেলস ইনসার্টেড সাকসেসফুলি ফর নাম দিয়ে। এখানে একটি পিপিটি থেকে আমি ভিডিওটি করেছি, যার জন্য এই পিপিটি সরাসরি অনলাইনে গিয়ে এই ভিডিওটি করা সম্ভব না। যদি কারোর ব্যক্তিগত কোনো অনলাইন অ্যাপ্লিকেশন হয় তবে সম্ভব, কিন্তু একই বিষয় ওখানে যেমনই আসবে এটা একই রকমভাবে আসবে। এটি এই পিপিটিটি যেখান থেকে আমি পেয়েছি সেই তথ্য। যাই হোক, তারপরে হচ্ছে আপনার ফ্যামিলি ডিটেলসের এখানে আপনার যে তথ্যগুলো সেই তথ্যগুলো দিতে হবে, আধার নাম্বার, মোবাইল নাম্বার, মান্থলি ইনকাম, ব্লাড গ্রুপ, তাদেরও সিগনেচার, ছবি এবং ছবি, এই জিনিসগুলো এই জায়গায় পূরণ করতে হবে। তবে এই যে ফ্যামিলি ডিটেলসের এখানে দেখুন যে নাম্বার টাম্বার তো চলেই আসবে, নেম অফ বেনিফিশিয়ারি। এবার এই বেনিফিশিয়ারি যদি আপনার বাবা মায়ের নাম পর সিরিয়ালি বাবা বা মায়ের নাম আসবে, তাদের বয়স আসবে, রিলেশনটা কি আপনার সঙ্গে সম্পর্ক সেই রিলেশনটি এখানে দিতে হবে।
তারপরে হচ্ছে মান্থলি ইনকাম, যদি ইনকাম থাকে যদি সেটা না হলে দরকার নেই, ব্লাড গ্রুপ, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি। তারপরে একইভাবে আপলোড হবে হচ্ছে আপনার ছবি এবং সিগনেচার, একইভাবে 10 KB থেকে 50 KBর মধ্যে, জেপিইজি বা জেপিজি, পিডিএফ কিন্তু না, জেপিইজি বা জেপিজি করার পরে নেক্সট করলে তখন হচ্ছে সেটাও সাকসেসফুলি নিয়ে নেবে। তারপরে যদি আবার আরও যদি থাকে ফ্যামিলি মেম্বার, সেটা অ্যাড অপশানে গিয়ে অ্যাড করে নিতে পারেন। তারপরে অফিস লোকেশন, এই অফিস লোকেশন জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা। গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি হলে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ বা মহকুমা পরিষদ হলে সেক্ষেত্রে এটা মহকুমা পরিষদ, আমাদের শিলিগুড়ি দার্জিলিং যে মহকুমা পরিষদের কথা আছে সেটা। এবং তারপরে আপনার ডিস্ট্রিক্ট, তারপরে জেলার নাম, ডিডিও, এই ডিডিওটি আপনি সার্চ করে মূল যে আছে সেখানে গিয়ে অপশানে গিয়ে ডিডিওটা পাওয়া যায়। আপনার ডিডিও বলতে যদি পঞ্চায়েত হয় তাহলে বিডিওর যে কোড সে কোডটি, জেলা যদি আপনি পঞ্চায়েত চাকরি করেন, ব্লকে হলেও তাই, জেলা পরিষদে হলে তার ডিডিও কোড আছে। আপনারা এটা একটু জেনে নেবেন আপনাদের নিজস্ব এন্ড থেকে আপনাদের হাই অথরিটির কাছে। তারপরে হচ্ছে আপনার ডিটেলস, রক্তের গ্রুপ, কোন পোস্টে আছেন, কোন রোপার আওতায় আছেন, এই সমস্ত গ্রেড পে কি, বেসিক পে কি, স্যালারি, সমস্ত তথ্যগুলো এখানে পরপর দিয়ে যেতে হবে। দেওয়ার পরে এই যে বাঁদিকে আই অ্যাকসেপ্ট দ্য ডিক্লারেশন রিটেন বিলো, এই অ্যাকসেপ্ট করে সেভ করলে আপনার এই পুরো প্রক্রিয়াটি এটা সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর আপনি এটাকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আপনার যে অ্যাপ্লিকেশনটি। এই ডাউনলোড ওকে করলে আপনি ফর্মটিকে পুরো ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পরে এই পুরো ফরম্যাটটা আসবে, এই ফরম্যাটের কপি আপনি রাখবেন। রাখার পরে আর এর সাথে আর একটা ফরম্যাট পাওয়া যায়, এই সমস্ত দুটো ফরম্যাট, সেখানে সিগনেচারের জায়গা থাকবে। সিগনেচার করার পরে সেই যে কাগজপত্র এবং আপনাদের সঙ্গে যে ডকুমেন্টসগুলো, ভোটার কার্ড, আধার কার্ড, আপনার পে স্লিপ, তারপরে ছবি, সিগনেচার, বিশেষ করে রক্তের গ্রুপটা নির্ণয় করে রাখতে হবে। রক্তের গ্রুপের কাগজ আপনার নিজের এবং আপনার ফ্যামিলির মেম্বার যারা আছে তাদের প্রত্যেকের সমস্ত তথ্যগুলো, এবং সেই ডকুমেন্টসগুলোতে অবশ্যই সিগনেচার করবে। জেরক্স কপিগুলোতে ফ্যামিলি মেম্বারদেরটা তারা নিজেরা করবে, আপনাদেরটা আপনি যে এমপ্লয়ি তারটা সে নিজে করবে। ডকুমেন্টসেও কিন্তু সেলফ যে সিগনেচার, সেই সিগনেচারগুলো করে নিতে হবে। করে নিয়ে এটা ব্লকে আপনাকে যিনি দায়িত্বপ্রাপ্ত আছে তার কাছে দিতে হবে। দেওয়ার পরে উনি এটাকে বিডিও স্যার ম্যাডামের লগইন থেকে এটাকে অ্যাপ্রুভ হবে। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে একটা সার্টিফিকেট দেবে। এই সার্টিফিকেটটা সরাসরি আপনাকে দিল, কিন্তু আপনি পিডিএফটাও যদি পারেন চেয়ে নেবেন। পিডিএফটা চেয়ে নিলে ভালো হবে কি, পিডিএফটা আপনি আপনার মতো ভালো কাগজে কালার প্রিন্ট করে ওটা নিতে পারবেন, কারণ এটাকে আপনাকে যত্ন সহকারে রাখতে হবে। তারপরে তার উপরে সিগনেচার করে আপনি ল্যামিনেশন করে রেখে দিলেন, সারা জীবনের জন্য এটা কাজে লাগবে। এইটা হচ্ছে আপনার এই অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে তার সেই বিষয়ে আলোচনা করলাম। আর এরপরে একইভাবে পেনশনার বা অন্যান্যদের ক্ষেত্রেও তাই। আর এটা একটা পিপিটি ধরে অ্যাপ্লিকেশন করা। এরপরের ভিডিওটা এই স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিভাবে চিকিৎসার খরচ পাওয়া যায়, কিভাবে আবেদনগুলো হবে, সেইগুলো সংক্রান্ত ভিডিও পর আসবে। আপাতত এই পর্যন্ত। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, জানানোর চেষ্টা করব যতদূর জানি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।